আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। তো ফাইনালি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনাদের মোবাইল ফোনে থাকা ছোট্ট একটি অ্যাপসের মাধ্যমে আপনারা কিভাবে ডিলিট করা যে কোনো ফটো ভিডিও ফাইলস রিকভার করে আনতে পারবেন খুব ইজিলি। প্রয়োজন পড়বে না কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের, আপনার মোবাইল ফোনে থাকায় ছোট্ট একটি অ্যাপসের মাধ্যমে। কথা না বাড়িয়ে যাবো মূল ভিডিওতে, তার আগে আপনাকে জানিয়ে দিতে হচ্ছে এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর অন্য সোশ্যাল মিডিয়া থেকে দেখলে অবশ্যই ফলো করে রাখুন। চলুন ছোট্ট একটি চ্যানেল ইন্ট্রো দিয়ে শুরু করি আজকের ভিডিও। ওয়েলকাম ব্যাক গাইস, আবারও চলে আসলাম আমাদের মোবাইল ফোনের স্ক্রিনে। তো এই কাজটি করার জন্য আপনি সরাসরি চলে যাবেন গুগল ফাইলসে। আর গুগল ফাইলসটি যাদের মোবাইলে নাই তারা কীভাবে আপনারা ইনস্টল করবেন আমি ভিডিও শেষে এসে বলে দিব। তার আগে আমি জানি যে ম্যাক্সিমাম ফোনের মধ্যে গুগল ফাইলস অপশনটি থাকে। তো এখন আমি আপনাদের সামনে ফটো এবং ভিডিও ডিলিট করব। তো আমি এখান থেকে আমার এই 3টা ফটোকে আমি জাস্ট ডিলিট করে দেব। এখান থেকে এই যে ডিলিট অপশনে গিয়ে এখান থেকে মুভ টু ফাইলস ট্রাস্ট এখানে গিয়ে ডিলিট করে দিলাম। তারপর এখান থেকে আমি ব্যাগে চলে আসবো। আসার পরে যখন এটা কিন্তু ডিলিট হয়ে গেছে, তো এখান থেকে আমি আমার ভিডিওকে ডিলিট করব। তো এটার জন্য এই যে ধরেন এই যে এই ভিডিওটা, আসসালামু আলাইকুম আমি বক্তর। তো এই ভিডিওটা, এইটা এবং এইটা ধরে নেন, এই 3টা ভিডিও আমি ডিলিট করে দেবো। এটার জন্য আবারও ডিলিট অপশনে গিয়ে আবার এখান থেকে ডিলিট করে দিলাম। তো এবার আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর এগুলো নাই, এই দেখুন এগুলো কিন্তু এখানে আর নাই। তো আপনাদের বিষয়ের জন্য আরও 2টা ফটো ভিডিও আমি ডিলিট করে দিচ্ছি। ধরে নেন আমি যে এই থাম্বনেলটা এবং এই থাম্বনেলটা আমি ডিলিট করে দেব। তো এবার আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু আমার যেগুলো ডিলিট করেছি সেগুলো কিন্তু আর নাই। এখন কথা হচ্ছে যে আমি এগুলো তো ডিলিট করে দিলাম, কিভাবে এটাকে রিকভার করব। এটাকে রিকভার করার জন্য আপনি এই যে কর্নারের দিকে, উপরে কর্নারের দিক দিয়ে পেয়ে যাবেন ক্লিয়ার অপশন, এখানে ক্লিক করবেন। এখানে ব্রাশ নামে একটা অপশন, এখানে একটা টাচ করবেন। এখানে দেখতে পারবেন আপনার যতগুলো ফটো ভিডিও ডিলিট করা রয়েছে এখানে পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি যেইগুলোকে আপনি ব্যাক করে আনতে চান সেগুলোকে এভাবে সিলেক্ট করবেন, এভাবে মার্ক করবেন। আর যদি চান শুনতে, তাহলে এখানে আপনার ভিডিও উপর ক্লিক করে যেখানে গিয়ে দেখতে পারবেন যে কোন ভিডিওটা কিন্তু এখানে প্লে হয় না। তো আপনি যদি চান সবগুলোকে এখান থেকে রিকভার করতে, তাহলে এটার উপর জাস্ট একটা টাচ করবেন। আর আপনার এটা হচ্ছে এসডি কার্ড, মানে আপনার এক্সট্রা যদি কোনো মেমোরি কার্ড ইউজ করেন সেটা। এখানে আসার পর যদি দেখেন যে আপনার এসডি কার্ড মানে মেমোরি কার্ড থেকেও যদি কিছু ডিলিট হয়ে থাকে, তাহলে এখান থেকে মানে রিকভার করতে পারবেন। আপনি যেগুলোকে রিকভার করতে চান সেগুলোকে মার্ক করে দেওয়ার পর এখান থেকে রেস্টোর নামে একটা অপশন পাবেন, এখানে জাস্ট একটা টাচ করবেন। এখান থেকে আপনার রেস্টোর, তারপর আপনি কয়টা ভিডিও বা কয়টা ফাইল আপনি ব্যাক করতে চাচ্ছেন সেটা দেখাবে। তারপর এখান থেকে আবার রেস্টোর উপর জাস্ট একটা চাপ দিবেন, দ্যাটস এনাফ। এখান থেকে কিন্তু আপনি এগুলো রেস্টোর হয়ে ব্যাগ চলে আসবে। তো আমরা দেখে আসছি কিনা। তো এই যে দেখুন যেগুলো আমি ডিলিট করছিলাম, এই যে এখান থেকে 3টা ভিডিও, 3টা ফটো এবং এখান থেকে এই যে থাম্বনেলগুলো আমি কিন্তু ডিলিট করছিলাম। এই যে দেখুন এই যে থাম্বনেলগুলো কিন্তু আমি ডিলিট করছিলাম। আবার এখান থেকে দেখুন এইগুলো কিন্তু আমি ডিলিট করছিলাম, ফিরে আসছে। তো আপনারা চাইলে ঠিক এইভাবেই যে কোনো ডিলিট করা ফটো ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। ওয়েল গাইস, এই ছিল মূলত আজকের ভিডিও। ওহো, হেডলাইনে যাওয়ার আগে জানাই কেমন অ্যাপসটি ইনস্টল করবেন। অ্যাপসটা আপনার ইনস্টল করতে পারবেন গুগল প্লে স্টোর থেকে। সরাসরি চলে যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে গিয়ে লিখবেন গুগল ফাইলস, লেখার পর এই অ্যাপসটা আপনারা পেয়ে যাবেন। জাস্ট এটাকে আপনি ইনস্টল করে নেবেন। তাও যদি আপনারা খুঁজে পেতে অসুবিধা হয় আমাকে জানাতে পারেন, আমি এটা একটা সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, এই ছিল মূলত আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এতে আপনাদের বন্ধুদের অনেক উপকৃত হবে এবং লাইক কমেন্ট করলে আমাদের এরকম ভিডিও বানাতে আরও বেশি অনুপ্রাণিত হয় এবং আপনাকে ভিডিও দিতে একটু ভালো লাগে। তো দেখতে দেখতে আপনাকে আবারও পবিত্র ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।